বন্ধুকে যে আপনা আমার সাম্রাজ্যের প্রজাদের কি খবর আপনি বলো। হ্যাঁ যা আপনা আমি নিরাজপুর রাজ্যের পরগনায় পরগনায় মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে দেখেছি, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমি খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দিয়েছি, যেখানে ওষুধের প্রয়োজন সেখানে আমি ওষুধ পেয়েছি, যেখানে কোনো বাসস্থান নেই ফুটপাতে দিন যাপন করছে সেখানে আমি বাসস্থান করে দিয়েছি। নিরাজপুরের প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে, আর খুশিতে প্রজারা শুধু আপনারই জয় গান করতে যা আপনারা। অশেষ খুশি হলাম ওজির সাহেব, আমি জানতাম আপনার সেই দায়িত্ব এবং কর্তব্য আপনি সুচারুরূপে পালন করবেন। ওজির সাহেব বলুন যে আপনারা, আপনি তো জানেন প্রতি বছর আমি শিকারে যাই। এই বছর রাজ্য পরিচালনা ব্যস্ত থাকার দরুন আমি শিকারে যেতে পারছিলাম না, তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল প্রত্যুষে আমি শিকারের উদ্দেশ্যে রওনা হব। ইহাতে আপনার কি অভিমত? আপনি হরিণ শিকার করতে যাবেন এত বড় আনন্দের কথা, তবে আপনি হরিণ শিকার যাওয়ার পরে আপনার এই বিশাল রাজ্যটা কে পরিচালনা করবে? আপনার আপনার মতো বিশ্বস্ত ভাজন ওজির সাহেব থাকতে আমার কোনো চিন্তার কারণ নাই, কারণ আমারও বর্তমানে আপনি একটা দায়িত্ব কর্তব্য দিয়ে আমার এই রাজ্য পরিচালনা করতে পারবে। আপনার বর্তমানে আপনার এই বিশাল রাজ্যটাকে আমি পরিচালনা করতে পারবো। পারবেন ওজির সাহেব, পারবেন, এই বিশ্বাস আমার আছে।
ঠিক আছে জাহাপনা, আপনি যখন আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন তখন আমি আপনার রাজ দরবার দাঁড়িয়ে আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, প্রয়োজন হলে এই হুজুর আলা জীবনটা উৎসর্গ করে দিবে, তবু আমার মান সম্মান অক্ষুণ্ণ রাখবে জাহাপনা। জাহাপনা, আপনি হরি শিকারে যাবেন তো যাবেন, তবে কি সেরে জমে যাবেন? আপনি কি বদরাই চলে যাবেন নাকি অশ্বারণে যাবেন? হুজুর সাহেব বলুন জাহাপনা। ইতিপূর্বে বহুবার আমি বদরায় জেলে শিকারে গিয়েছি, কিন্তু এবার আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি অশ্বারোহণে শিকারে যাব। ঠিক আছে জাহাপনা, তাহলে চলুন আপনাকে শিকারে যাওয়ার জন্য আমি শিকারীর বেশি সাজিয়ে দিয়ে গিয়ে জাহাপনা। তাই চলো হুজুর আলাউদ্দিন, তাই চলো। সারা জীবন ডাকাতি করেছি, ওই তো ওই সমাজে গিন্না বাড়ছে সেই ডাকাতকে। আজ যা ডাকাতি করেছি সরকারকে জানান আগে, ওই তো কটিয়াদিবাসীর সমাজে আমি বড় হয়ে যাবো। আমি আর ডাকাতি করবো না, আমি চলে যাচ্ছি। তুই জানি কি বললি? আমি বলেছি এই সমাজে ভালো হয়ে যাবো, আমি আর ডাকাতি করবো না, আস্তলা ছেড়ে আমি চলে যাবো। তুই কি জানিস সত্তরে জানলে তোর কি হতে পারে? সেটা আমি ভালো করে জানি, ডাকাতের রাজ্যে কি হয় সেটা আমি ভালোভাবে জানি। বলে তুই তো জানিস এই রাস্তায় আসা যা, কিন্তু কোনোদিনই যাওয়া যায় না, আর যেতে হলে লাশ হয়ে যায় বলবা। তাই বলছি তুই আমাদেরকে ছেড়ে কোনোদিনে চলে যেতে পারিস না বলুয়া। না, আমি ভালো হয়ে যাব, আমি আর এই ডাকাতি করবো না। সমাজটাকে ডাকাতকে কিনা বাসে, কিন্তু এই সমাজে বড় হয়ে গেলে আজই আমার সুযোগ কটিয়াদিবাসীর সাথে আমি বড় হয়ে যাব। বলুয়া, তুই তো জানিস সত্তরে আমাদেরকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমাদেরকে মানুষই করেছে, আর সত্তরের সাথে তুই বেইমানি করে এই মুহূর্তে চলে যাবি। বেশ, তুই যেতে চাস তাহলে তুই আমার সাথে যুদ্ধ করবি, আমাকে হারিয়ে তুই এখান থেকে চলে যাবি। তাহলে তুই আজ আমাকে এই সমাজে ভালো হওয়ার সুযোগ দেবে না, তাহলে তোর সাথে আমার আজ শক্তির পরীক্ষা দিতে হবে। সত্তর বলুয়ার কোনোদিনই ডাকাতি করবে না, তাকে আমি বাধা দিতে গিয়ে সে আমাকে হামলা করেছে। সত্তর বলেছে সে ডাকাতি করবে না, কেন সে ডাকাতি করবে না? না সত্তর, হ্যাঁ ডাকাতি করবে না, এই সমাজে সে পাগল মতো নয় চলবে। ভালো মতো চলবে এই সমাজে। সর্দার, আমি সর্দারের মতো বলছি, বল তুই রাজি কিনা? না সর্দার, আমি ভালো হয়ে যাব, আমি আর ডাকাতি করবো না। ডাকাতি করবি না? না সর্দার। ঠিক আছে, তুই ভালো হয়ে তুই সমাজে বাঁচতে চাস, যা, তোকে আমি ছেড়ে দিলাম। ভিক্ষা করে এই দুনিয়াতে তুই এক পুজো পাতার জন্য আমার কাছে এসেছিস, আর তুই কি করেছিস? ডাকাতি করবি না। ডাকাতি করতে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত সত্তর, তুমি যখন আমাকে আদেশ করেছো তাহলে বলুয়ার গতি থেকে যতক্ষণ পর্যন্ত স্বীকার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার উদ্যত চাবো চলবে। বলুয়া সমাজে দিব, আমার একদিন দুজন টাকা পর্যন্ত আমি আর ডাকাতি করবো না। বলুয়া, তোকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি তুই ডাকাতি করবি কিনা? করবো না। সরকার কিভাবে শাস্তা করতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে। কোনদিন গিয়ে উঠে না, আঙ্গুলটা দেখা করতে হবে। এটা কি দেখেছিস? সর্দার, এটা দিয়ে অনেকে মায়ের বুক কালি করেছেন সর্দার। আমি সেই অত্যাচার থেকে আমি বাঁচতে চাই, আমি আর
এটার ভিতরে 3টি বুলেট আছে। আমি এক হাতে 3 বন্ধ করে করবো, এর ভিতরে যদি তুই রাজি না হস, খোদার কসম না আমি তোর মাথাটাকে এই আকাশ সরিয়ে দেব। না এই, না ও, সরকার আমি রাজি হয়েছি। সর্দার বলুয়া যখন রাজি হয়েছে আমাদের 3 হাত আবার এক হয়েছে। এক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরকম উপলক্ষে একটু আনন্দ করা দরকার। আমরা বলছি আমি যতদিন বেঁচে থাকবো তোরা আমার পাশে থাকবে এবং অদা করতে হবে, কোনোদিন ছেড়ে যাবে না। এই সর্দার সরকার ঠিক আছে, তাহলে সর্দার আমাদের বলুয়া যখন রাজি হয়েছে সর্দার, তাহলে কিন্তু আনন্দের ব্যবস্থা হয় না আনন্দ আনন্দ আনন্দ। সর্দার এই খুশির দিনে ভালো ভালো দেখে বাইজি নিয়ে আয়, তবে মনে রাখিস ফুরত হতে হবে। এই সর্দার এই ভাইজি গান হয়েছে হলো মিষ্টি করেন আমি তুইও দেন হয়েছে হয়েছে হলো ইসকা বলেন আরে ইসকা বলির বিবি আমি সামনে দিতা যা রান্না হবে দিতা সেরি হবে রে বাবা ইসকা বলির বিবি আমি সামনে দিতা যা রান্না হবে দিতা সেরি হবে রে বাবা ইশাটা হালকা মেলা তুহিকা ইশাটা হালকা মেলা তুহিকা সর্দার বেশ বল বল কি বলতে চাস কলবা? সর্দার এই পদে নাকি 71 বর্ষ আসবে, আমি গোপন সূত্রে সংবাদ পেয়েছি সর্দার। সর্দার তুমি 71 বর্ষার নাম শুনে মন চমকে উঠলে গেলে সর্দার। 71 বাচ্চা শুনে নাম শুনে চমকে বলতে চাস? সর্দার 71 বাচ্চার জন্য আমি আমার বাড়িঘর ছেড়ে পুত্র সন্তান ছেড়ে এই সুরকুলে বসবাস করছি। আর যে 71 বাচ্চা কি আছে আমার এই সুরকুলে বসবাস করতে? সর্দার তাই যদি হয় সর্দার, তাহলে আমরা চুক্তিতে লুকিয়ে থাকবো। 71 বর্ষা যখন আসবেই তখনই আমরা 71 বর্ষার উপরে খানা দিয়ে উঠবো আর তাকে। ঠিক আছে, চলো আপনারা তোরা আমার সাথে আয়। এখনই আমরা জঙ্গলের মাঝে লুকিয়ে থাকবো। যখনই 71 বাচ্চা এই বছর উঠবে তখনই আমরা তাকে আক্রমণ করবো। এই সর্দার তাই করো সর্দার।
একটা শিকার আমি পেলাম না। এদিকে সূর্য অস্তগত প্রায় না না, এখানে থাকা আমার পক্ষে নিরাপদ নয়। আমি এক্ষুনি আমার প্রাসাদের উদ্দেশ্যে রওনা হব। কি চাস আমার কাছে? যা কিছু আছে তাই আমাদেরকে দিয়ে দাও। ঘরে কেন্দ্র ডাকাতে তো তোরা কি করে ভাবলে নিরাজপুরে একা পরবাসরা তোদের কাছে সব কিছু দিয়ে দেবে? এখনো বলো বলছি, যা কিছু আছে তোমার কাছে তাই কিছু খুলে দাও, নাহলে এখান থেকে তুমি মাথা নিয়ে চলে যেতে পারবে না। হ্যাঁ, আমার হাতে অস্ত্র থাকতে আমি কিছু তোদেরকে দেবো না। অস্ত্র 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 জবাব দিয়ে দে। বেশ, তুমি যখন আমাকে আদেশই করেছ, তোমার আদেশই নিয়ে এই মুহূর্তে আমি একাত্তর বাদশাকে জীবনের চিনিমিনি গেলারা শেষই করে দেবো সত্তা। এখনো বলছি, এই বড় মাঝে আমাকে কেউ রক্ষা করবে? কে আছো বাঁচাও! একই ডাকলো তো আমার ইবাকে ধন্যবাদে ডাকাতি করতে যাচ্ছি, তো দেশে আজ আমি এমন সাথী দেবো আর মতো ধরবো। তোমার সাথে আমার কোনো বিবাদ নেই, তবে আজকে তুমি যে কাজটি করেছো, ভবিষ্যতে যদি কোনোদিন আমার কাজে বাধা দাঁড়াও, আমি তোমার মাথাটাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেবো। আর যদি না পারি তবে আমার নাম কালো সরকার। আমিও চুম্বিরাজ আছি। আমি হলাম দিনাজপুরের একটা বড় বাচ্চা। তোর বাদশা আমারই ভালো মাঝি, আমি চুম্বিরাজ আছি। তো আমার তোমার স্থান হলো দিনাজপুরের একটা বড় বাচ্চার পক্ষ বাজারে এসো। তুমি নিজের জীবনটাকে বিপন্ন ভেবে যেভাবে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, দিনাজপুরের একটা পরবাসা তোমাকে বন্ধু বলে স্বীকার করছে। ঠিক আছে বন্ধু, হ্যাঁ বন্ধু, আর বন্ধুত্বের নিদর্শন স্বরূপ একটা পরবাসা দিয়ে যাচ্ছে, আর মহাবলবান উড়িয়ে বাজ ঘুরা, আর ওই জোরের জামা। ওকে আমি তো চুম্বিরাজ আছি। জঙ্গলের সর্দার দিনাজপুরের একটা পরবাসা তোমাকে বন্ধু বলে স্বীকার করেছে। এইখান থেকে আমার প্রসাদ অনেক দূরে, তোমাকে আমি যেদিন দাওয়াত দেবো, বাস ঘুরাই চড়ে চড়ে তোমার খাইয়ে দিয়ে আমার প্রসাদে তুমি প্রবেশ করবে। আমার সবার সাথে আমি তার চিৎকার করে বলবো, এই সে জঙ্গলিরাজ আমার প্রাণ বাঁচিয়েছে। তাই চলো তোমাকে আমি লুকালয়ে
পৌঁছে দিয়া তাই চলো নিরাজ, তাই চলো। আমার এই বিশাল সাম্রাজ্য, আমি আমার প্রজাদের কোনো কিছু অভাব রাখিনি, তবু যে কেন প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর কিছুই বুঝে আমি উঠতে পারছি না। এইভাবে যদি প্রজারা ষড়যন্ত্র করে তাদের ঘর ভাঙি আমি ভেঙে নদীর জলে ভাসিয়ে দেবো। আমার মনে হয় এই সম্বন্ধে উজির সাহেব ভালো জানেন। কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন যাবো না? উজির সাহেব বলুন যাবো না। আমি শিকার থেকে এসে শুনতে পেলাম প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে, কেনই বা ষড়যন্ত্র করছে, এর সম্বন্ধে আপনি কিছু জানেন? আমি তো বলতে পারবো না যাবো না। আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই বা কেন? উজির সাহেব, আপনি আমার বিশ্বস্ত ভাজন উজির, আমার কাছে কোনো কিছু আপনি গোপন করবেন না। আমি যে বলতে সাহস পাচ্ছি না যাপনা। নির্ভয়ে বলুন, আমি আপনাকে অভয় দান করলাম। কি বলবো যাপনা? আপনার কোনো ছেলে মেয়ে নেই, আপনাকে যুগে দাঁত করে রেখেছে, তাই দিনাজপুরের প্রজা সকল বলাবলি করছে আপনার মুখ দর্শনে প্রজাদের মুখে। শুধু দিনাজপুরের প্রজা সকলে কেন, আমিও তাই বলছি, আপনার মুখ দর্শনে আমাদের অন্য জুটে না, তাই আমরা সন্দেহ করেছি এই মুহূর্তে আপনার রাজ্য ছেড়ে আমরা এই নাম নামক খারাপ নজির, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সম্মুখ থেকে। তোমার মুখ দর্শন আমি করতে চাই না। যাপনা, আমি আপনার এতজন মুক্ত কর্মচারী ধর্মভীতি হয়তো আজ আমার মুখ বন্ধ রাখতে পারবেন, তবে দিনাজপুরে লাখো লাখো প্রজার মুখ আপনি কিছুতে বন্ধ করতে পারবেন না। তবে আমি চলে যাচ্ছি, যাবার বেলা পাখির কথা বলে যাচ্ছি। আচ্ছা ঠিকভাবে দিনাজপুর আশপাশ থেকে আপনার একমাত্র বিশ্বস্ত হুজি লিখে দুই দূর করে অপমান করে দাঁড়িয়ে দিয়েছেন। একদিন হয়তো এই বিশ্বস্ত হুজিরের প্রয়োজন হতে পারে, সেদিন এই হুজিরের জন্য কেটে কেটে চোখের বলে বুক বাঁচাতে হবে। সেদিন সকল কাছে এই আপনার কাছে প্রিয় দেখাবে না, প্রিয় দেখাবে না। আমি কি করলাম? কেন আমার বিশ্বস্ত উজির সাহেবকে আমি তাড়িয়ে দিলাম? আমি তো জানি উজির আবার সম্পূর্ণ সত্য কথাই বলেছে। হে পাক পড়ুয়ার দিগারে আলম, তাদের ঘরে পুষ্টিরঙ্গের সন্তান নেই, তাদেরকে দিয়েছ সন্তান। আমি দিনাজপুরে কাপড় ভাষা, আমার কোনো কিছুর অভাব নেই। আমাকে করে রেখেছো তুমি, আমাকে রেখেছো তুমি আট করে করে
রেখে বলে গেছে আমি আর পিতা চিন্তা করবো না, আমি বাদশাহ প্রজাদের সেবা করাই আমার দুঃখ। মহান আল্লাহ তাআলা আমাকে আর করে রেখেছে আমার বন্ধু দর্শকদের লাখো লাখো হাজার মুখে অন্য দিতে না। আমি রাতের আলোরে এই রাজ্য ছেড়ে দূরে বহু দূরে আমি চলে যাব। যাবার আগে আমার পিতা দেয় রাজ সিংহাসন আর এই বাসাকে এই সিংহাসন রেখে আমি চুপি চুপি আমার ধরে আমি চলে যাব। আর জাহানারাকে আমি ডাকবো না। জাহানারা যদি এসবে এসে পড়ে আবার যাওয়া হবে না। এই বিরাসপুরের প্রজাগণ তোমাদের মুখে হাসি ফোটাবার জন্য তোমাদের আটপুরের বাসনা চিরদিনের মতো তোমাদেরকে চলে চলে যাচ্ছে। আমার শেষ কথা বলে আমি যদি তোমাদের বলে কোনো দুঃখ ব্যথা পেয়ে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। কোথাও চলে গেছে আমার মেহেরবান যার অন্যের সাথে পথে পাইত আজ তাকে তুমি রেখেছো। আজকে এই কি তোমার বিচার খোদা? না না, আমি আর কাঁদবো না। যাবো নাকি যে আমার খুঁজে বের করতেই হবে। যদি হবে আমার যদি হবে আমার নয়ন ধারা স্বপ্ন না সত্য? আমি না না, আমি আর এখানে থাকবো না। যা আপনাকে যে আমার খুঁজে বের করতেই হবে। ওই যে দেখুন হেলা স্বর্ণ সিংহাসন পড়ে রয়েছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। যা পড়া পুত্রের বলে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। বাদ প্রতিবাদ না করে জাহাপনাকে আপনি ফিরে আনুন। বছর হেলা আবার জাহাপনাকে ফিরে আনবো, যার মুখ দর্শনের লাখো লাখো পয়সার মুখে অন্ন ছুটে না, তাকে বছরে ফিরে আনতে আমি যে তাকে কিছুতে ফিরে আনতে পারবো না। আর কেন না ফিরে আনবো? সেদিন প্রকাশ দরবার থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমি যে তাকে কিছুতে ফিরে আনতে পারবো না। হেলা যদি আপনি জাহাপনাকে না ফিরে আনুন তাহলে তাহলে আমার সইকে প্রাণে বাঁচবে না। ঠিক আছে রাহেলা, তুমি যখন বলছো আপাতত ফিরে না আনলে সই জাহান্নামে প্রাণে বাঁচবে না, তাহলে চলো প্রথমে সাক্ষাৎ করবো বেগম সাহেব আসলে, তারপরে যাবো জাহাপনার সামনে। তাই চলুন স্বামী। বাতাসে
এই গানে তো কোনো পছন্দ দেয় না। অনেক দিন যাবত আমরা এখানে অনেক অপেক্ষা করছি না। তাহলে নৌকাটা এনে ভাড়া না গাই না রোজ সময় দিয়ে আমাদের লাগে পছন্দ শুনে কিনা। আচ্ছা ঠিক আছে, নৌকাটা ভাড়া দাও। মাঝি ভাই, মাঝি মাঝি ভাই, ওই যে ভাতিজা ভাতিজা আচ্ছা দেখ তো গাড়ি গাড়িটা হ্যাঁ যাবো না। না মাঝি ভাই, তোমরা আমাকে যাবো না বলে আর সম্বোধন করো না। কেন যাবো না? তোমরা তো জানো মাঝি ভাই, মহান আল্লাহ তাআলা আমাকে আত্মীয় করে রেখেছে, তাই আমি করে দুঃখে আমার এই রাজ্য ছেড়ে দূরে বহু দূরে চলে যাব। তোমার আমাকে দয়া করে ওপরে একটু পার করে দাও। আর তোমার আবার পাইছে তাইলে নৌকাটা তুলিয়া করে ইন্ডিয়ার ফরে নিয়ে দেয় আমার জীবনটা নাই চলে। আসুন আসুন যাবো না, হ্যাঁ নৌকায় উঠো। মাঝি ভাই বলুন জানাবো না। এই ঘাটে আসার আগে আমি দূর থেকে তোমাদের কণ্ঠে একটা সুন্দর গান শুনতে পেয়েছিলাম। তোমরা তো জানো মাঝি ভাই, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর তো তোমাদের কণ্ঠের গান আমার শোনা হবে না। তাই আমি তোমাদেরকে বলছি যে আমার তোমায় একটা সুন্দর গান গেয়ে তোমরা আমাকে নদীর উপরে পার করে দাও। ঠিক আছে যাবো না, গেছে যাবো না, আপনি বসুন আমি পার করে দিচ্ছি। Oh, yeah.
তাই তো সংসারের মাঝে হে রান্দা খানন যেখানে না যেন মানুষের গুণা হয় এইখানে বসে ভগবানের নাম জপ করব দেখি ভগবানের দেখা পাই কিনা। ওই নীরব নিস্তব্ধ কানন চারিদিকে নাই মানবের ঠিক এই জায়গায় আমি আমার প্রাণ বিসর্জন দেই কেউ আমাকে বলার সৃষ্টি করবে না আমার জন্য কেউ এক ফোঁটা চোখের জ্বালা আমার ভালোবাসার সাধনা ভেঙে দিলে তোকে দিলে অভিশাপ পুত্র শুরু করবে না হাসতে হাতে বলা আর কোন সন্তান নেই তাকে দিচ্ছ তুমি পুত্রের অভিশাপ না মনের বাক্য মিথ্যা হওয়ার নয় তোর পুত্র হবে হবে হ্যাঁ তোর পুত্র হবে হবে বলিব হ্যাঁ পুত্র হবে হবে এই তোর ফুল চলে যারা আছে প্রাসাদে এই ফুল মিলিয়ে 3 দিন রানীমাকে জল খাওয়াবে আর 3 দিনে মধুর মিলনের দরবারে আসবে একটা ফুটফুটের শাহজাদা তবে তবে তোর পুত্রের পরমা হবে মাত্র মানবী আমি জন্মদাতা পিতা হয়ে এই জ্বালা সহ্য করতে পারবো নয় মনের বাক্য মানলে আশীর্বাদ আর না মানলে অভিশাপ আচ্ছা বলিব বলো এর কোনো পথ নেই আছে হ্যাঁ আছে তাহলে বলুন বলিব তাহলে শোনো তোমার পুত্রের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে সেই দিন 12 বৎসরের কন্যার সাথে বিবাহ দিতে হবে আর বিবাহ রাত্রে পুত্র পুত্রবধূকে 12 বৎসরের জন্য নির্বাস করবে আমি জন্মদাতা পিতা হয়ে পারবো না না মনের বাক্য মিথ্যা হতে পারে না মনের বাক্য মানলে আশীর্বাদ আর না মানলে অভিশাপ আচ্ছা বলিব ওই 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 ছেলে আগুন জ্বলছে আগুন আগুন জ্বলছে আগুন জ্বলছে আগুন পাঠ পড়ুয়ার দিঘারে আলো আর কত কঠিন পরীক্ষা আমাকে দেবে আমার সন্তান হবে আমার 8 করে নাম বুঝবে আর আমার 8 করে নাম বুঝতে পড়ে নিরাশ করে হাজার হাজার প্রজারকে হাসবে হ্যাঁ হ্যাঁ প্রজাদের হাতি ফুটানোর জন্য আমি তাই করবো আমি তাই করবো আর কোথায় আমি খুঁজবো কতবার জঙ্গল খুঁড়লাম সন্তান আমি পেলাম না আমি আর বাঁচবো না ওই যে একটা নদী ওখানে আমি ডুবে মরবো ডুবে মরবো খুদার ভালো গরিবের কি নাই গো খোদা
সব সুবিধা ভালো ভালো খাবার দেবো। তুমি সত্যি বলেছো মা? হ্যাঁ। তুমি আমাকে পেট ভরে খেতে দিবে? তাহলে চলো না মা, চলো আমার সঙ্গে।
উজির সাহেব বলুন যে আপনারা অনেকক্ষণ ধরে এখানে আমি অপেক্ষা করছি, কিন্তু প্রাসাদের কোনো খবর তো পাচ্ছি না। যাপনা আপনি কোনো বিচলিত হবেন না, আমি একটা দিয়ে দেখেছি অন্দর মহলের কি সংবাদ। ওই যাপনা দাসীগণ হাসি মুখে রাজদরবার থেকে আগমন হয়েছে, আমার মনে হয় সুসংবাদ দিয়ে এসেছে। বলো রসিকন, কি সংবাদ দিয়ে এসেছো? শোনেন 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 বাচ্চা গো, ও বাচ্চা বলিতে আপনারে হায় গো, ছেলে জন্ম হইছে আপনার ঘরে। যাও রসিকন, তোমাদের বোন সিস্টেম তোমরা চলে যাও। উজির সাহেব বলুন যে আপনারা গরিবের আশীর্বাদে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার যখন একটা ছেলে সন্তান হয়েছে, আমি চাচ্ছি আমার ছেলে সন্তানের একটা ভালো নাম রাখতে। আমি ভেবে দেখুন আমার ছেলে সন্তানের নামটা আমি কি রাখবো। কোনটা কি না পাই যে আপনা, আমি বলছিলাম কি এই নিরাজপুর রাজ্যে সেরা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে আপনার একমাত্র সন্তানের নামটি রাখলে ভালো হতো না যে আপনা? হ্যাঁ উজির সাহেব, আপনি ঠিকই বলেছেন। অনেকদিন পরে আল্লাহ যখন আমার মনের বাসনা পূর্ণ করেছে, আমি ঠিকই কোথায় কে আছে রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। Jadang, 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 আমাকে কেন স্মরণ করেছেন জনাব? রাজ জ্যোতিষী বলুন জনাব। তুমিও শুনে সুখী হবে যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আর গরিবের আশীর্বাদে আমার ছেলে সন্তান হয়েছে। তাই আমি চাচ্ছি আমার ছেলে সন্তানের একটা ভালো নাম রাখতে। তুমি ভালো করে গণনা করে দেখো একা পরবশার এক পুত্র পুত্রের নামটা কি হবে। আপনি কোনো চিন্তা করবেন না জনাব, এক্ষুনি আমার রাজ কুস্তিটা গণনা করে আপনার একমাত্র সন্তানের একটা ভালো নাম আমি রেখে দিচ্ছি জনাব। টাকা সীতাও নাম। রাম 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 রাম। মাছ খাই না, মাংস খাই না, জন্মে দিয়েছি মন, কাস্তের মালা গলায় দিয়ে চলেছি শ্রী শ্রী
বৃন্দাবন। আয় 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 কালি লড়িয়া, সিংহের পৃষ্ঠে চড়িয়াও, সিংহের পৃষ্ঠে দিয়া পাও, কানে কানে কয়ে যাও, যদি না কও আশা কত, তবে কাউ তোমার চোদ্দ কুস্তির মাথা। কি হলো, হাসতে গেল? পেয়েছি পেয়েছো? পেয়েছি জনাব। তাড়াতাড়ি বলো। জনাব, একে পর বাদশার একমাত্র সন্তানের নাম বাদশার নামের সাথে মিল রেখে পেয়েছি জনাব। দেরি করছো কেন? বলো কি নামটি রাখবো? হ্যাঁ, নামটি হচ্ছে জনাব রামের বামে নহে সে সীতা, মহির মধ্যে হিমের শেষ, নাম হচ্ছে তার রহিম বাদেশ। রহিম বাদশা, রহিম বাদশা, রহিম। মাশাআল্লাহ, কি বলে রহিমওয়ালা একটা সুন্দর নাম হয়েছে। জনাব ঠাকুর, বলুন জনাব। আপনি খাজানজি খান থেকে আপনার বিদায় অর্থ দিয়ে আপনি চলে যান। রাম 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 রাম, আমি সীতা, রাম রাম। মুস্তাকি মা ভাই যাবো না, অনেক সাধনার পরে অনেক কানাকাটির পরে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ও মণিপুরের আশীর্বাদে আপনার একটি পুত্রের বাচ্চা জন্ম হয়েছে। এমনকি এই দিনাজপুর রাজ্যের সারা রাত জ্যোতিষী দ্বারা গণনা করে তার একটি ভালো নাম রাখা হয়েছে। তবে এই আজকে আনন্দময় দিনে আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে, এর কারণ কি আমি জানতে পারি যাবো না? বলবো জির সাহেব, বলবো। আপনি মেহরবানি করে বলুন যে আপনা। আমার সন্তান হয়েছে ঠিকই, কিন্তু পরিবারের যা আশীর্বাদ দিয়েছিল তার মধ্যে একটি শর্ত ছিল, আমার এই শিশু সন্তানের বয়স যেদিন 12 দিন হবে, 12 দিনের মেয়ের সঙ্গে তাকে বিবাহ দিতে হবে। শুধু তাই নয় উচিত সাহেব, শুধু তাই নয়, পুত্র পুত্র পুত্রকে দিতে হবে 12 বছরের জন্য নির্বাসন। তাই তো আমি ভাবছি কোথায় পাবো সেই 12 বছরের সন্তান। আমি যাবো না, আপনার কি আছে আপনি তো জানেন, আপনার একমাত্র বিশ্বাস্ত রাজ কর্মচারী আমি। আপনি একটিবার আমাকে অনুমতি দিন, যেমন করে হোক, যেইভাবে হোক, সেই 12 বছরের কন্যার সন্ধান আমি করবো, যাবো না। আমি আপনাকে অনুমতি প্রদান করলাম বুঝিয়ে আল্লাহ। আবার এই বিশাল সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে আপনি সংবাদ দিবেন, যার ঘরে আছে সেই 12 বছরের কন্যা, আর পাওয়ার সঙ্গে সঙ্গে কন্যা এবং কন্যার পিতাকে আবার তারপরে শাস্তি করবে। ঠিক আছে, যাবো না। আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন তখন শুধু ঘোষণা নয়, আমি নিজেই যাব রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত থেকে চিহ্ন ফুটি হতে রাত পর্যন্ত তন্ন তন্ন করে করতে থাকবো। তার ঘরে রয়েছে সেই 12 বছরের কন্যা। আসলে এই বিষয়টা চিন্তা করতে করতে আমার মাথাটা কাজ করছিল না। উজির সাহেবকে পাঠিয়েছি রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত খুঁজে দেখতে, কিন্তু আমার ঘরে তো আমার পাশে তো গণক ঠাকুর রয়েছে। তাহলে পিতা চিন্তা না করে গণক ঠাকুরকে তালা দিয়ে পরে আমার পাশে আমি জিজ্ঞাসা করবো, এ কে আছে? গণক ঠাকুরকে এখানে পাঠিয়ে দে। রাম 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 রাম, চেটাও 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 সীতা, রাম রাম রাম। আমাকে আবার কেন স্মরণ করেছেন জনাব? গণক ঠাকুর, আপনি তো জানেন বিনা প্রয়োজনে আমি আপনাকে এখানে ডেকে আনিনি। আপনাকে এই মুহূর্তে এখানে বসে গণনা করে দেখতে হবে আমার এই বিশাল সাম্রাজ্যে কার ঘরে আছে 12 বছরের সুন্দরী রূপসী কন্যা। রাম 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 রাম। এ নিয়ে আপনি কোনো ভাববেন না জনাব, আমি এক্ষুনি গণনা করে দেখবো আপনার এই বিলাসপুর আছে কার ঘরে
রহিয়াছে 12 বছরের যুবতী কন্যা রাম 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 রাম। ওগো মা ভগবতী, তুমি নিমিতে নাই কোনো গতি, তুমি করে দাও মা একাত্তর বাচ্চার সন্তানের সুগতি। রাম 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 রাম। আয় 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 খালি লড়িয়া, সিংহের পৃষ্ঠে জড়িয়া, সিংহের পৃষ্ঠে দিয়ে পাও, কানে কানে করে যাও, যদি না গো হাসা কথা তাহলে ঠিক হেলি করছো কেন? পেয়েছি পেয়েছো? আগে না যেন পেয়েছি। তাহলে দেরি করছো কেন? বলো, কার ঘরে আছে রূপসী কন্যা? জনাব, সে কথা বলতে জানি সাহস পাচ্ছি না। মিথ্যে বলো, আমি তোমাকে অভয় দান করলাম। জনাব, তাহলে শুনুন, বলো। 12 বছরের যুবতী কন্যা তো আপনার অতি নিকটে আছে জনাব। আমার অতি নিকটে বুঝতে পারছি না। ফেলে রেখে বলো, আমার অতি নিকটে কার ঘরে আছে সেই 12 বছরের কন্যা? জনাব, আপনার একমাত্র বিশ্বস্ত পুঁজি তার ঘরে রহিয়াছে 12 বছরের যুবতী কন্যা, নাম হচ্ছে তার রূপহান। আগামী শুক্রবার দিন 12 বছর পূর্ণ হতে চলেছে জনাব। আমার উজির আল্লাহর কন্যা, তাহলে তার চিন্তার কোনো কারণ নেই। তুমি যাও গরম ঠাকুর খাজান ঠিকানা থেকে তোমার বিদায়ের অর্থ নিয়ে তুমি চলে যাও। রাম 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 রাম। জেঠা, সীতারাম। গরম ঠাকুরের কথা মতো উজিরে আল্লাহর কন্যার 12 বছর পূর্ণ হয়েছে, তাহলে তোমার কোনো চিন্তার কারণ নাই। আর এদিকে উজির সাহেব রাজ্যের এক পথ হতে অপর পথ পর্যন্ত পথ ধরে খুঁজছে, তাহলে কি আমি বুঝবো উজিরে আল্লাহ? পেলাম না ঝাপড়া। না, আমি রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চিহ্ন কুটির হতে রাজভবন পর্যন্ত তন্ন করে খুঁজে দেখেছি। এমনকি প্রত্যেক প্রজাদের ঘরে ঘরে আমি নিজে তল্লাশি করে দেখেছি, কারো ঘরে সেই 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না ঝাপড়া। ঝাপড়া, আপনি হাসছেন, এর কারণটা আমি কিছু বুঝতে পারলাম না ঝাপড়া। আমি হাসছি এই ভেবে যে আপনি সমস্ত রাজ্যটা তন্ন করে ঘুরে দেখেছেন, কিন্তু উজির আল্লাহ, কিন্তু কি ঝাপড়া? আপনার ঘরের আপনার মেয়ে মারুপ যে 12 বছর পূর্ণ হয়েছে, সেটাকে আপনি ভুলে গিয়েছিলেন। ঝাপড়া, এই যে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এই জন্য আপনাকে আমি কিছুতে বলতে পারছি না ঝাপড়া। আপনার একান্ত ব্যাপার হলেও তো আপনি তো সত্যত জানেন উজির সাহেব, এই 12 বছরের কন্যার সঙ্গে যদি আমার একমাত্র সন্তানের বিবাহ দিতে না পারি, তাহলে তাকে বাঁচিয়ে রাখা যাবে না। আর আমার সন্তান যদি না বাঁচে, তাহলে সারা রাজ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এখন মহান আল্লাহ তাআলা যখন এই যে সুদান দিয়ে দিয়েছে, আপনার মেয়ের রূপবানকে আমার অহিরের সঙ্গে বিয়েটা দিয়ে দিন। ঝাপড়া, বাদশার ছেলের সঙ্গে উজিরের একমাত্র কন্যার বিবাহ, এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে ঝাপড়া? বিয়ে তার পুতুল গায়ে নয়, হয় কেল্লু
না হয় ভেঙে ফেললো। বিয়ে হচ্ছে কিনা তারা ভুলা না মেনে প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন, 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ, এই যে অসম্ভব, এই অসম্ভব কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব হবে না। কেন আমি তো তার জন্য দেখাচ্ছি না। বলুন যা আপনার আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন তাহলে আমার এই বিশাল দিনাজপুরের অধ্যক্ষা রাজ্য আমি আপনার নামে স্বাক্ষরভাবে রেখে দেবো। তবে বলো আপনাদের ভারতবর্ষে আমার অধীনে সরিয়ে দিতে হবে। চাবো না। এই নিরাজপুর রাজ্যের আদি অংশ কেন এই সমস্ত রাজ্যটা যদি এই উজিরের নামে উইল করে দিতে আমি পারবো না। পিতা হয়ে একটা 12 দিনের পুতুলের হাতে আমার 12 বছরের বাচ্চাকে অর্পণ করতে যাবো না। উজির সাহেব, বলুন যাবো না। আমি বাদশার নন্দন এই জীবনে কারো কাছে কোনো ভিক্ষা চাইনি, মাথা নত করিনি। আমি আমার প্রধান সুখের জন্য একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য আপনার উজিরের কাছে আমি আপনার মেয়ে মারুফ পক্ষে আমি ভিক্ষা চাই। আপনি আমাকে নিরাশ করবেন না। যাবো না। গোলামের কাজ হয়েছে মালিককে খুশি করা, আমি আপনাকে খুশি করতে পারলাম না। আপনি আমাকে মার্জনা করুন যাবো না। আচ্ছা, আপনি যদি আমার আদেশ না মানেন, আমার অন্তর না রাখেন, তাহলে যে আমি আপনাকে কি করতে পারি আপনি জানেন? জানি যাবো না। অন্যায়ের আদেশে আপনি আমার প্রাণ দণ্ড দিতে পারেন। আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মার সর্বনাশ করতে পারবো না। বরং তার পূর্বে তাকে গলা টিপে হত্যা করে টুকরো টুকরো করে আমি নদীর ইস্যুতে ভাসিয়ে দেবো। তুমি আপনার 12 বছরের সঙ্গে রাখতে আমি কিছুতে তুলে দিতে পারবো না। যাবো ঠিক আছে, অনুরোধ করলাম, ভিক্ষা চাইলাম, শতবার অপেক্ষা করার পরে আপনি যখন রাজি হলেন না আমার সন্তানকে বাঁচানোর জন্য, প্রজাদের বুকে হাসি ফোটানোর জন্য আমাকে যে সরল সিদ্ধান্ত নিতে হবে, কে আছে? জল্লাদকে পাঠিয়ে দে। আকাশ তত্ত্ব 33 কোটি দেবতার তত্ত্ব আজ বহুদিন দরবারে না পরিচয়। জানি না কোন মায়ের বুক কালি করতে হবে, জানি না কোন বোনের পৃথিবীর সিঁদুর মুছে নিতে হবে। আমাকে কেন ছাড় করেছেন কেন? এই মুহূর্তে এই বেঈমান দেবতারাম উজিরকে বন্দী করে তাকে নিয়ে যাবে বদ্ধভূমিতে, তারপর ওইখানে হত্যা করে তার রক্ত আমার কেড়ে দেবে। নিয়ে যাও। যাবো না। আপনার একমাত্র 12 দিনের সন্তানকে জীবিত রাখার জন্য আপনি আমাকে হত্যার আদেশে দিয়েছেন। আমিও পারবো আমার মারুফ বোনের জন্য আমার এই পাটা উৎসর্গ করে দিতে। তবে আমার অনুরোধ, আমার অবর্তমানে আমার মাকে যেন অন্যায় ভাবে ছিনিয়ে না হয়। নেই অন্যায়ের মালিক দিনাজপুরের একা পরবাসা, তুমি ওর জন্য জল্লাদ নিয়ে যাও বেঈমান উজিরকে। নিয়ে যাও। দিনাজপুরবাসী, আজ আমি মৃত্যুর পথে যাচ্ছি। আমার একটা বাচ্চা চলে যাচ্ছেন মারুফ বোনকে আমি আপনাদের হাতে রেখে গেলাম। আপনারা আমার মাকে দেখতে রাখবেন। আপনাদের বাচ্চা যেন আমার মাকে অন্যায় পাবে চিনে না নিতে পারে। যাবো না, আমি চলে যাচ্ছি। যদি আমার কোনো ভুল মত হয়ে থাকে তবে আমাকে আপনি কিছু করে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। শুধু প্রজাদের মুখে হাসি ফুটাবার জন্য এই কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত আমি নিলাম। তবু তো প্রজাদের, আমি বাদশা, প্রজাদের রক্ষণাবেক্ষণ দায়িত্ব, তাই হবে। আরে সবাই ঘোষণা করে দাও, সারা প্রাসাদ জুড়ে বিয়ের বাজনা বাজাও।